খেয়ে দেখি কেমন হয়েছে। আগে একটু ঝোলটা খাই। অপেক্ষা মেহমানের জন্য। এই যে চলে আসছে আমাদের মেহমান। পাপিয়া কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো শুক্রবার। আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে চিকেন কারি। এই যে মুরগিটা হচ্ছে 2 কেজি ওজনের মুরগিটা, এই যে বিশাল বড়। তো আজকে আমি খাবো হচ্ছে চিকেন কারি আর হচ্ছে পটল ভাজা। এটা হচ্ছে চাক ভাজা হবে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে মুরগিটা পটলটা ভালো করে কেটে কুটে নিয়ে আসি, সব কিছু রেডি করি। আজকে শুক্রবার, আজকে আমরা সবাই মিলে খাবো। তাহলে মুরগিটা কেটে কুটে নিয়ে আসি। এই যে এগুলো ভালো করে এটা পরিষ্কার করতে হবে। এগুলো পটল কিন্তু একেবারে চাকবাজি হবে। ওকে, তাহলে এগুলো সব আমি রেডি করি, কেটে কুটে তারপর ধুয়ে টুয়ে নিয়ে আসি। প্রায় তো 12টা বেজে গেছে। ওকে, এই যে মুরগিটা কেটে নিয়ে আসলাম। তো এই যে ভালো করে ধুয়ে নিতেছি। ওকে, এই যে ধুয়ে নিলাম ভালো করে। তারপরে এই যে পটলটা আমি কেটে নিছি। এই যে এই পটলের চাক ভাজি কিন্তু আমার অনেক পছন্দ। তো এই কারণে এই যে ভাজি করার জন্য সব রেডি করে নিলাম কেটে কুটে। আর এই যে কিছুটা আলু দিয়ে দিব মুরগিতে। মুরগির আলুটা অনেক খেতে অনেক ভালো লাগে। তাহলে চলে যাচ্ছি রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে। পেঁয়াজটা আমি তেল ছেড়ে দিই। এবার তেলটা অনেক গরম হচ্ছে। ভাত আমার পা উঠে করতেছে। ওকে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো ভাজা ভাজা হলে তারপরে মাংস দিয়ে দিব। ওকে, মাংসগুলো দেই, চিপে চিপে মাংসগুলো দেই, পানি যাতে না দেয়। আজকে আমার চুলায় গ্যাস কম। ঠিক আছে, তাহলে বাকি মশলাগুলো দিয়ে দিই। গরম মশলা আর হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরা বাটা। সব মশলা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়োটা দিতে ভুলে গেছি, ধনিয়া গুঁড়োটা দিয়ে নেই। ওকে, হালকা একটু পানি দিয়ে দেই। মাংসটা এই যে কষানো হচ্ছে। আর পটল ভাজার জন্য যে তেল গরম দিচ্ছি। আর এই যে এখন মশলা দিয়ে মাখিয়ে নেই পটলটা। এই পটল ভাজাটা আমার অনেক পছন্দ, কি বলবো। এই যে মশলা দিয়ে মাখিয়ে নিলাম, এখন তেলে ছেড়ে দেই। একবারে ছোট ছোট করে কেটে ভাজি করলে কিন্তু আমার ভালো লাগে না। মানে এরকম আস্তে আস্তে থাকতে হবে, মানে চাক ভাজা, এটা ভালো লাগে। আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে। সেই মেহমানের জন্য কিন্তু আজকে রান্না বান্না স্পেশাল মেহমান আসবে আমাদের বাসায়।
মুরগিটার অবস্থা। আলুটা দিয়ে দেই, সিদ্ধ হবে না দেরি করে দিলে। এখন আমি আলুটা দিয়ে নিব। আলুটা দেরিতে দিলে আবার সিদ্ধ হবে না, দিয়ে দিলাম তাড়াতাড়ি। এটা কষানো হোক। 2টা আস্ত রসুন দিয়ে দিই। মাংসতে আস্ত রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে রসুনটা। এই যে আমার পটল ভাজা, উল্টে দিই, দেখি কি অবস্থা। একটু পরে উল্টাই, একটু ভাজা হবে, পরে উল্টাই। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো উঠিয়ে নিব। আর এই যে মুরগিটা কিন্তু অনেক অনেক ভালো করে কষানো হচ্ছে, অল্প আছে সময় নিয়ে। তো পটলটা হয়ে গেছে, উঠিয়ে ফেলি। রুমাইসা কিন্তু বাসায় নাই, রুমাইসার ফুপির বাসায়। তো এই ফাঁকে আমি রান্না বান্না তাড়াতাড়ি করে নিচ্ছি, এখনই চলে আসবে। ওকে, মুরগিতে আমি ঝোলের পানি দিয়ে দিই, কষানো হয়ে গেছে। এই যে ঝোলের পানিটা দিয়ে দিই। এই যে মুরগিতে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগির জন্য জিরা টেলে নিব। এই যে জিরাগুলো টেলে নিচ্ছি, সবগুলো জিরা আমি পাউডার করে নিব। এই যে জিরাটা এখন পাউডার করে নিব ছোট্ট ব্লেন্ডারে। ব্লেন্ডার করে নেই। ওকে, পাউডার হয়ে গেছে। যে আমি এখন একটা মুরগির পা উঠে খাবো। মুরগির পা কিন্তু আমার অনেক পছন্দ, সেই কারণে আমি রান্না করার সময় কিন্তু পা দুইটা আমি খেয়ে নেই। কই পা কই? এই যে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখি। এই যে একটা আলু নিলাম, একটা পা নিলাম, কলিজা উঠছে, একটু ঝোল নেই, খেয়ে দেখি কেমন হয়েছে। আগে একটু ঝোলটা খাই, সবকিছু ঠিক আছে কিনা দেখতে হবে না। সবকিছু ঠিক আছে। জিরা বাটা কিন্তু দিছি, নামার আগে একটু জিরা ফাঁকি দিয়ে দিব, তাহলে আরো বেশি মজা হবে। এখনো কিন্তু মজা কিন্তু কম হয় নাই। পাটা খাই। ঝোলটা কিন্তু আরো ঘন হবে, মানে গাঢ় হবে। পাতলা একটু জাল পড়লেই ঝোলটা ঘন হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, একটু জিরা গুঁড়া দিয়ে নেই, তারপরে একটু কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলবো তরকারিটা। জিরা পাউডার দিয়ে নেই, জিরা বাটাও কিন্তু দিচ্ছি। এখন একটু গুঁড়োটা দিলে একটু ফ্লেভার একটু ভালো আসবে, এই কারণে দিতেছি। আমার ভাতও কিন্তু হয়ে গেছে। এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে।
এই যে পটল ভাজা আর এই যে আমার মুরগি রান্না শেষ। আমার রান্না বান্না কমপ্লিট। এখন শুধু অপেক্ষা মেহমানের জন্য। মেহমান আসলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তাহলে এখন অপেক্ষা করছি মেহমানদের জন্য। আসলে আমাদের দুমদাম খাওয়া শুরু হয়ে যাবে। এই যে চলে আসছে আমাদের মেহমান। পাপিয়া কোথায়? হ্যাঁ আসতেছে, চলে আসছে আমাদের মেহমান। পাপিকে বাসায় নাকি ইয়াতে সিঁড়িতে? এই যে নামাজ থেকে চলে আসছে নামাজিরা। আজকে শুক্রবার। হ্যাঁ রুমাইসা ফুপির বাসা থেকে আসছে। মা চলো চলো তোমাকে খাই। চলো আমরা খাই। খেতে লাগছে, অনেক খেতে লাগছে। স্টপ করো। বুঝা দেখতে চলো। একবারে দিয়ে দাও। হ্যাঁ একবারে দিয়ে দাও। একবারে দিয়ে দাও। হইছে? এই মামা খেতে পারবে অতটুকু? এই যে এটা হলো রুমাইসার প্লেট। দাও দাও, ফালাই ফুলাই তাই খেতে পারে। খেবে বাট্টু একটু মাঝে দেওয়া দরকার ছিল। কি রান্না করছ আজকে? আছে বিরিয়ানি, কুরমা, পোলাও, রোস্ট। এই পটল ভাজা না? হ্যাঁ অনেক মজা হবে পটল ভাজা। আমার একেবারে অনেক পছন্দের একটা পটল ভাজা। না অনেক মজার। তোমার পটল ভাজা লাগবে? একটা করে লেবু দাও। এই লেবু খাইবা তোমরা? না খেলে দেওয়া দরকার নাই। খাই। লেবু খাইবা না? আম্মা এটা ধরবো না, এরা হয় না। মামা তুমি ট্যাং খাও? ট্যাং খাও না? এটা ভাত বেশি লাগে। খাইতে পারবে? আরে দো জাহিদ খেতে পারো, মুজাহিদ মন সব খাইতে পারে, তুমি মনে করো। আড্ডি দাও, আরে আড্ডি। মানুষের আড্ডি খাবা না? কেমনে তাকায় রইছে। ওকে তোমার আড্ডি দিব? হ্যাঁ আরে মাকে ধরে ওই যে এই মাংসটা এই আজকে দিন সরো। খাই শেষ করো। দাঁড়াও, এটা আমার কম ভাত। এই রুমে স্যার পটল দিছো না? পটল দেবি দিলে রুমে স্যার পটল লেবু। আর দিলে আমি খামো না, রসুনটা আমি খাই। রসুনটা আমি খাই। দুটা রসুন দিছি, আস্তে আস্তে দুটা রসুন। গাইজ আমরা কিন্তু এখন জুমার নামাজ, আজকে শুক্রবার, জুমার নামাজ টামাজ পরে কিন্তু খাইতে বসছি। এই যে এটা হলো আমার দুইটা বাইক না। হ্যাঁ আজকে অনেক মজা করে খাবো, যেহেতু শুক্রবার। হ্যাঁ ভালো মন্দ খাইতে হবে। তা মামা রেডি? খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিকেন আছে। হ্যাঁ এই যে রসুন আছে, চিকেন আছে। ওকে ওকে এই যে একটু খাই, ট্রাই করি। বিসমিল্লাহ। একটা ঝোলমোল আনবো পরে। এই যে রুমের প্লেট। মা খাও খাও, তুমি ভাত খাও, ভাত খাও। এই যে রুমের ভাত খাও। কে মামা? আলু খাই না। আলু দাও আমারে দাও। আলু খাই না, আলু খাই না। দাও মামাকে দাও। মামা এই যে তোমার প্লেট এই যে তোমার প্লেট। ঠান্ডা বানিয়ে নেন তোমার সামনে। আচ্ছা বানিয়েছি। মামার কেমন? তো বাড়ি শেষ করে দেবো। কেমন? সেই সেই স্বাদ। আমার কাছে রসুনটা সবচেয়ে প্রিয়। এদিকে রসুনটা। ওয়াও, সাথে একটা মাংস। দিতেছি পানি। যে আমার প্লেট, আমিও এখন খাবো।
মামা নাও দাও ওকে তুমি তো একবার আলাদা বুঝছো হ্যাঁ আলাদা খাইতে বলছি, আলাদা খাইলে বেশি খাওয়া যায়। আলাদা খেলে বেশি খাওয়া যা কি খাইছে কি লইছো চিকেন আলু পটল ভাজা সেই সব ঠিক আছে এ আম্মু জান কি করতেছো তুমি বিড়ি ভাত খাই শেষ করে হ্যাঁ সব বাদ পালাই কি করছ আল্লাহ আইছে কানা বেড়া আইছে এ কানা আইছে মামা কানা কেমনে আডাই কানা কানার আটলি বাবা আউজিও যা আবার আওয়াজ করে আধি দরজার সামনে থেকে দূর থেকে না এখান থেকে এত দূর থেকে না বিসমিল্লাহ পাপি আসছে সবার শেষে হ্যাঁ বাপে সবার শেষে আসছে তো তুমি কি করছিলে এতক্ষণ বাসায় বাসায় ছিলাম হ্যাঁ বাসায় ছিলাম বাসায় কি করছিলা বাসায় বসে ছিলাম হ্যাঁ বাসায় একটু ব্যস্ত আছিল এই জন্য সবার সাথে আসতে পারে নাই হ্যাঁ এই জন্য সবার শেষ আইছে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ তারপর আইছে পাপিয়া খাও তাহলে হ্যাঁ যেটি কপালে রিজিক আছে এটাই খাও খুশি তো নাকি হ্যাঁ বসি ঠিক আছে এ আম্মা কি করো তুমি হ্যাঁ তুমি দুষ্টামি করতেছো কেন তোমার জাঙ্গা কই জাঙ্গা তোমার পোকা দেখা যা পোকা দেখা যা গাইজ আমাদের ভিডিও যদি আপনাদের সামান্য ভালো লাগে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের সেই ভিডিওটা মানে এখন অবশ্যই ভালো ভালো ভিডিও দিতে পারতেছি না আপনাদের কারণ আমরা তেমন সময় নেই আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সারাদিন দোকানে বসা লাগে তেমন সুন্দর ব্লগ বানানোর কোনো পদ্ধতি দেখতেছি না আর এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি তো একসময় বাড়িতে যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ বাড়িতে সুন্দর করে বড় করে আল্লাহর মতো একটা খামার দিব হ্যাঁ এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম কিন্তু রোমাইসা মা রোমাইসা এগ্রো কিন্তু আমার সেই ফার্মের নাম থাকবে মা রোমাইসা এগ্রো হ্যাঁ সেই জন্য চ্যানেলটি খোলা আর কি আগে ভাগে খুলে রাখলাম এখন হালকা পাতলা ভিডিও দিচ্ছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ আমরা দেশে গেলে অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ পাবেন ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও থেকে শিক্ষামূলক কিছু জিনিস থাকবে আর আমি আল্লাহর মতে যে লাইনে আছে বর্তমানে মেডিসিন লাইনে এই লাইনে এই সেক্টরটা কিন্তু আমি সাকসেস আল্লাহর মতে তারপরেও কিন্তু ঢাকাতে যে মেডিসিন ব্যবসাটা আমার আছে মোটামুটি আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আল্লাহ ভালো রাখছে তারপরে কিন্তু আমি গ্রামে পাশাপাশি একটা খামার সেক্টর খুলতে চাই খামারের প্রজেক্ট দিতে চাই সেজন্য এই চ্যানেলটি খোলা মূলত আর কি সো আমাদের ভিডিও যদি সামান্য ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দে দে বেটা নেই শক্তি দরজা লাগাই দাঁড়ান একটা মামা খা এ মামা তুই কি একটা আস্তা মুরগি খেতে পারবে হ্যাঁ যা তোর মামা একটা আস্তা মুরগি আইনা দেবো না ঠিক আছে খাই শেষ করতে হবে কিন্তু হ্যাঁ পারবে তো এদিকে 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 একটা আস্তা মুরগি খাই শেষ করতে পারবে শিওর হ্যাঁ তাহলে তুমি আর আমি একটা আস্তা মুরগি দিয়ে বানাইলাম চ্যালেঞ্জ মনে থাকবে আচ্ছা যা রেডি যা পারবে তো খাইতে আধা এক কেজি মুরগি আচ্ছা যা খাইতে পারলে বানাবো না একটা ভিডিও যা খাইলে তা দেখা